ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অগ্রদূত কেরিয়ার পথ। আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছুদিন আগে যে অনারেবল ট্যুরিজম মিনিস্টার শ্রী সুশান্ত চৌধুরীর প্রেস মিটিংয়ের মধ্যে উঠে আসা বিভিন্ন সরকারি চাকরির যা ক্যাবিনেটের ডিসিশন নেওয়া হয়েছে, সেই সরকারি গভর্নমেন্ট ত্রিপুরা গভর্নমেন্টের 7টি ডিপার্টমেন্টে কী কী জব আছে তার টোটাল একটি অ্যানালাইসিস করব আমরা। টোটাল 1529 পোস্টের জব নোটিফিকেশান তথা ওনার প্রেস মিটিংয়ের মাধ্যমে উঠে এসেছে। সেই পোস্টগুলি নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করব যে কোন 7টি ডিপার্টমেন্টে কী কী পোস্ট আছে এবং কতগুলি পোস্ট ফিলিং পোস্টে আছে, কতগুলি পোস্ট ক্রিয়েশন পোস্টে আছে, সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তোমরা আমাদের পুরোটো ভিডিও দেখবে এবং আমাদের ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, তোমরা যদি চাও তাহলে অ্যাড হতে পারো। তাহলে চলো শুরু করি। এর আগে প্রথমে একটা জিনিস জেনে নিই যে ফিলিং পোস্ট কোনগুলি এবং ক্রিয়েশন পোস্ট কোনগুলি। ফিলিং পোস্ট হলো যে এগুলি আসার সম্ভাবনা খুব বেশি কিংবা খুব দ্রুতই এর নোটিফিকেশান কিংবা অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে। কেননা এই যে ফিলিং পোস্টগুলি এগুলি প্রথমে ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এবং পরে ক্যাবিনেট থেকে ডিপার্টমেন্টে অলরেডি চলে গেছে এবং ডিপার্টমেন্ট থেকে এখন যখনই জেআরবিটি অথবা টিপিএসসি বোর্ডকে দেওয়া হবে সেই অনুসারে আমাদের জব নোটিফিকেশান চলে আসবে। কিন্তু ক্রিয়েশন পোস্টগুলি হচ্ছে এগুলি এখনও ক্রিয়েট হয়নি, এগুলি ক্যাবিনেটে ডিসিশন নেওয়া হয়েছে বাট এখনও ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভেল পায়নি। এগুলি ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভেল পাবে, তারপরে আবার ক্যাবিনেটে গিয়ে ক্যাবিনেটের মঞ্জুরি নেবে, ক্যাবিনেট থেকে ডিপার্টমেন্টে আসবে, ডিপার্টমেন্ট থেকে টিপিএসসি বা জেআরবিটি বোর্ড বা টিআরবিটি বোর্ডকে দেওয়া হবে। তাহলে আশা করি বোঝা গেছে যে ফিলিং পোস্ট এবং ক্রিয়েশন পোস্ট কোনগুলি। তাহলে চলো অনেক দ্রুত গতিতে আমরা পোস্টগুলি সম্বন্ধে জেনে নিই। প্রথম ডিপার্টমেন্টটি হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট। ফরেস্ট ডিপার্টমেন্টে ক্রিয়েশন এবং ফিলিং দুটো ক্যাটাগরিতে আছে, যে এখানে ইনফরমেটিক রিসার্চ অফিসার গ্রুপ বি গ্র্যাজুয়েটেড অফিসারের 2টি পোস্ট এবং সিনিয়র ইনফরমেটিক রিসার্চ অফিসার গ্রুপ এতে গ্র্যাজুয়েটেড অফিসারের 1টি পোস্ট এবং ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ ফরেস্ট গার্ড 167, এখানে ক্রিয়েশন এবং ফিলিং করতে হবে। তো এবং ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ সার্ভেয়ারের সেক্ষেত্রেও 2টি পোস্ট রয়েছে। তো ফরেস্ট ডিপার্টমেন্টে এখনও প্রপারলি ফিলিং পোস্ট শো করছে না, এখানে ক্রিয়েশন এবং ফিলিং দুটোটা করার পরেই পোস্টগুলি অ্যাপ্লিকেবল হবে। সেকেন্ড ডিপার্টমেন্টে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে হোম ডিপার্টমেন্ট। দ্যাট মিনস ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য যে সাব ইন্সপেক্টর প্রয়োজন সেটা দেখতে পাচ্ছ যে ফিলিং পোস্ট। দ্যাট মিনস এই পোস্টগুলি অলরেডি স্যাংশন হয়ে আছে, এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। তোমরা কিছুদিনের মধ্যেই রাজ্যের যে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করার জন্য আরও সাব ইন্সপেক্টর পোস্টে মেল পোস্টে 194 এবং ফিমেল পোস্টে 24 পোস্টের জন্য সাব ইন্সপেক্টরের নোটিফিকেশন চলে আসবে। নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে ক্রিয়েশন অফ পোস্ট, দ্যাট মিনস এই পোস্টগুলিকে ক্রিয়েট করতে হবে। এর মধ্যে 13টা রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক 8, মাল্টিটাস্কিং অফিসার 3 এবং স্টাফ 3 এবং রিসার্চ ইনভেস্টিগেটর এখানেও 2টি পোস্ট ক্রিয়েট করতে হবে। ফিলিং অফ পোস্ট যেটা আমরা প্রথমে শিখেছিলাম, ফিলিং মানে এগুলি পোস্টগুলি জাস্ট স্যাংশন হয়ে আছে, এগুলি জাস্ট নোটিফিকেশন বা অ্যাপ্লিকেশনের বাকি। সেক্ষেত্রে প্রোগ্রামার পোস্ট রয়েছে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের পোস্ট 2টি। নেক্সট ডিপার্টমেন্ট ল ডিপার্টমেন্টে রয়েছে যে ক্রিয়েশন অফ পোস্ট, দ্যাট মিনস 39, সেক্ষেত্রে এই পোস্টগুলিকে ক্রিয়েট করতে হবে। এলডিসি লাইব্রেরিয়ান রয়েছে 2টি পোস্ট, ড্রাইভার রয়েছে 2টি পোস্ট, মাল্টিটাস্কিং স্টাফ রয়েছে 3টি পোস্ট, ডাটা এন্ট্রি অপারেটর 21 পোস্ট, কোড মাস্টার রয়েছে 2টি পোস্ট এবং কুক রয়েছে 3টি পোস্ট। টোটাল 29 পোস্টের ক্রিয়েশন করতে হবে এবং এই পোস্টগুলি প্রয়োজন, এই জন্যই ক্যাবিনেট থেকে ডিসিশন নেওয়া হয়েছে। নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে রেভিনিউ ডিপার্টমেন্ট, খুবই ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টে নোটিফিকেশান আসবে করে প্রায় অনেক দিন ধরেই আমাদের শোনা যাচ্ছে, এই জন্য যে এখানে লেখা আছে ফিলিং অফ 254 পোস্ট। দ্যাট মিনস এই পোস্টগুলি প্রায় ডিপার্টমেন্টের কাছে চলে এসেছে। মেবি আগামী বছর 2025-এর মার্চের আগে বা মার্চের মধ্যেই জব নোটিফিকেশান চলে আসতে পারে। গ্রুপ সিতে এবং ক্যাটাগরির নন গ্র্যাজুয়েটেড পোস্টের জন্য রেভিনিউ ডিপার্টমেন্টের 254 পোস্ট, প্রায় ফিলিং পোস্ট এইগুলি, ঠিক আছে। ফিলিং পোস্ট মিনস ফিলিং অফ, এগুলি ফিলিং অফ নট ক্রিয়েশন, ঠিক আছে। সেকেন্ড ডিপার্টমেন্ট হচ্ছে ইউথ অ্যাফেয়ার এবং স্পোর্ট ডিপার্টমেন্ট। সেই ক্ষেত্রে টোটাল পোস্ট রয়েছে, ক্রিয়েশন করতে হবে অফ ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের পোস্টগুলির ক্ষেত্রে 75 পোস্ট। ফাইন্যান্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে ক্রিয়েশন অ্যান্ড ফিলিং অফ মাল্টিটাস্কিং স্টাফের ক্ষেত্রে পোস্ট রয়েছে 12টি। ARDD ডিপার্টমেন্টের ক্ষেত্রে ক্রিয়েশন অফ 2 পোস্ট, সেখানে ফটোগ্রাফের পোস্ট রয়েছে 1টি এবং অ্যাসিস্ট্যান্ট
ইঞ্জিনিয়ার মেকানিক্যালের পোস্ট রয়েছে একটি। এগ্রিকালচার ডিপার্টমেন্টও ফিলিং পোস্ট অফ প্রিন্সিপাল ফর কলেজ অফ এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্রিন্সিপাল নিয়োগের যে ফিলিং করতে হবে, সেক্ষেত্রে এগ্রিকালচার ডিপার্টমেন্টে প্রিন্সিপাল নিয়োগেরও আগেও একবার নোটিফিকেশান এসেছিল, তো মেবি এখনও প্রসিডিউরটা সম্পূর্ণ হয়নি, তাই আবারও ওনারা নোটিফিকেশান জারি করেছে। নেক্সট ডিপার্টমেন্ট হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্ট, খুবই ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে ফিলিং পোস্ট রয়েছে 477, ফিলিং অফ 477 পোস্ট, দ্যাট মিনস এই পোস্টগুলি আসতে চলছে। এর মধ্যে প্রি প্রাইমারি টিচার পোস্ট রয়েছে 357। প্রি প্রাইমারি টিচার, নট প্রাইমারি টিচার, ইট ইজ এ প্রি প্রাইমারি টিচার। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু দ্য নিউ এডুকেশন পলিসি 2020 অনুসারে যে 3 থেকে 6 বছরের মধ্যে যে শিশুদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে টিচারদের প্রয়োজন, তাদেরকে বলা হয় প্রি প্রাইমারি টিচার। সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই আর্লি চাইল্ডহুড এডুকেশনের সার্টিফিকেট থাকতে হবে। তো আগামী যখনই নোটিফিকেশান আসবে তখনই আরও স্পষ্টভাবে জানা যাবে, বাট মিনিমাম আমরা বলতে পারি যে আর্লি চাইল্ডহুড এডুকেশনের ওনাকে ক্যান্ডিডেটকে সার্টিফিকেট থাকতে হবে। এবং যে লাইব্রেরিয়ান পোস্টটি রয়েছে সেক্ষেত্রে টোটাল পোস্ট হচ্ছে 125। সেক্ষেত্রেও ক্যান্ডিডেটকে 1 ইয়ারের যে BA ইন লাইব্রেরিয়ান কোর্সগুলি থাকে সেই কোর্সটা করা থাকতে হবে। বা নেক্সট যে ক্রিয়েশন করতে হবে পোস্ট, সের মধ্যে রয়েছে 153। এর মধ্যে পোস্ট গ্রাজুয়েট টিচারের পোস্ট রয়েছে কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 118 পোস্ট, ডেপুটি ডাইরেক্টরের পোস্ট রয়েছে 17গুলি, এবং ভেরিয়াস ক্যাটাগরিজ পোস্ট ফর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়া সেক্ষেত্রে 17 পোস্ট রয়েছে, এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে একটি। এগুলি ক্রিয়েশন অফ পোস্ট, এবং রিক্রিয়েশন অফ পোস্ট রয়েছে 112, সেগুলি স্পেশাল এডুকেটর। যারা স্পেশাল এডুকেটর করে রেখেছো, ডিপ্লোমা ইন স্পেশাল এডুকেটর বা বিএড ইন স্পেশাল এডুকেশনে যারা স্পেশাল এডুকেট করে রেখেছো, ফ্রম দ্য ইকফা ইউনিভার্সিটি থেকে করা যায় কিংবা বাইরে থেকেও করা যায়, তো যারা করে রেখেছো তাদের জন্য আবার রিক্রিয়েশন করা হবে পোস্টের 112 পোস্টে। তো আশা করি এডুকেশন ডিপার্টমেন্টের সম্বন্ধে তোমাদের বুঝতে পেরেছো। তো এই আমাদের ছোট্ট আলোচনা যে ক্যাবিনেট মিনিস্টার যে ডিসিশন নেওয়া হয়েছে ক্যাবিনেট মিনিস্ট্রি থেকে, এবং আমাদের শ্রদ্ধেয় সুশান্ত চৌধুরীর দিনের প্রেস মিটিং থেকে যেসব নোটিফিকেশন বা যেসব চাকরি সম্বন্ধে, যে ডিপার্টমেন্টে চাকরি সম্বন্ধে উনি আলোচনা করেছেন, সেইগুলি সম্বন্ধে আমরা একটু বিশদভাবে জেনে নিলাম। যখন এই নোটিফিকেশন আসবে আমরা আরও ডিটেলসে ডিসকাশন করব। তোমরা এখন প্রিপারেশন চালিয়ে যাও, এটি একটি প্রিপারেশন চালানোর যে আগামী 6 মাস পর্যন্ত, 5-6 মাস, তথা আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রিপারেশন ভালো করে চালিয়ে যাওয়ার একটা উইন্ডোজ পেয়ে গেছো, তথা একটা গ্যাপ পেয়ে গেছো। এই সময়ে যারাই প্রিপারেশন নেবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।